গ্যাস সংকটে ছোট বড় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কমে গেছে নিত্যপণ্য, ওষুধ, ইস্পাত সহ গ্যাস নির্ভর কারখানার উৎপাদন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও কমেনি যানবাহনের দীর্ঘ সারি। সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে টানা প্রায় এক মাস ধরে গ্যাসের সরবরাহ সংকটে মারাত্মক প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনের উপর। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ছোট বড় কারখানার মালিকরা বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধ রেখেছেন উৎপাদন। গ্যাসের সরবরাহ বাড়ার অপেক্ষায় দিন গুনছেন মালিক শ্রমিকরা। এখন যে অবস্থা হয়েছে, ফ্যাক্টরি বন্ধর ভাব হয়ে গেছে। এখন 4 ঘন্টা আমাদের ফ্যাক্টরি চলে, 4 ঘন্টায় উৎপাদন হয়, যা এ দেওয়া মালিক কোনো পক্ষে সম্ভব না ফ্যাক্টরি চালায় রাখা। গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম, যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি চালানো অনেক কষ্ট হচ্ছে। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। 38-40 বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। মাননীয় মন্ত্রী মহোদয় এর আগে বললেন গত মাসের শেষ দিকে যে 10 তারিখ নাগাদ, অর্থাৎ এই অগাস্টের 10 তারিখ নাগাদ সংকটটা সমাধান হয়ে যাবে। কিন্তু মানে দুর্ভাগ্যজনক হলো ওই 10 তারিখ থেকে একেবারেই নাই হয়ে গেছে গ্যাস। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বহু সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সংকটে সাময়িক বন্ধ রাখা হয়েছে। যে গুটি কয়েক স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোতে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। পরিবর্তন আগের চেয়ে কিছু একটু কমছে, ঠিক আছে। আগে যেরকম সিরিয়াল ছিল, সময় লাগতো, এখনো লাগে একটু কম আগের চেয়ে। গ্যাস সমস্যার সমাধান না হলে আসলে আমাদের জন্য খুবই দুর্ভোগের বিষয়। বলতে গেলে ধরেন আমাদের বেশিরভাগই উবারের গাড়ি এই সিএনজি করা, কারণ অনেকে এখন অ্যাপসে এত পরিমাণে কল, কিন্তু আমরা টিপ মারতে পারছি না গ্যাসের কারণে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই গ্যাসের সংকটটা যাতে আপনার দূর করে দেয়। আমরা যাতে স্বস্তিরভাবে আগের মতো যাতে আমরা গ্যাস নিয়ে সুন্দরভাবে গাড়ি গুড়ি চালাইতে পারি। বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।